বাবা হলেন পরমব্রত, নিষিদ্ধ হলেন আরশাদ ওয়ারসি। এদিকে অসুস্থ হয়ে নাইজেরিয়ার হাসপাতালে অনির্বাণ। জেনে নিন বিস্তারিত। 2021 সালে হঠাৎই বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন তারকা সঙ্গীত শিল্পী অনুপম রায় ও তার তৎকালীন স্ত্রী প্রিয়া চক্রবর্তী। এই ঘটনার ঠিক 2 বছরের মাথায় 2023 সালে ঢালিউডের তারকা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রিয়া চক্রবর্তী। পরম প্রিয়ার বিয়ের খবরে ভক্তরা খুশি হলেও নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল এই জুটিকে। বিশেষ করে বন্ধুর প্রাক্তন স্ত্রীকে বিয়ে করার কারণে নানাভাবে সমালোচিত হয়েছিলেন পরমব্রত। সব কটাক্ষকে পেছনে ফেলে সুখবর দিলেন অভিনেতা পরমব্রত। 1 জুন প্রথম সন্তানের বাবা হয়েছেন তিনি। রোববার সকালে পরমব্রতের স্ত্রী প্রিয়া চক্রবর্তী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন। সংবাদ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে পরম বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। সবার আশীর্বাদে মা ও ছেলে দুজনই সুস্থ রয়েছে। আলহামদুলিল্লাহ, মিষ্টি, অনেক মিষ্টি। এরকম মিষ্টি মিষ্টি আম পেতে চাইলে যোগাযোগ করুন যদুমধু.com এ। আমের জন্য শুধু আম জনতা। বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি ও অভিনেতার স্ত্রী মারিয়া গরিত্তের বিরুদ্ধে উঠেছে শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগ। এই ইস্যুতে 1 বছরের জন্য অভিনেতাকে নিষিদ্ধ ঘোষণা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। জানা যায়, শেয়ার বাজারে প্রতারণামূলক কাজে যুক্ত ছিলেন আরশাদ। শুধু তিনিই নন, তার সঙ্গে প্রতারণামূলক কাজে জড়িত ছিলেন অভিনেতার স্ত্রী মারিয়া গরিত্তি। অভিনেতার শ্যালকও শেয়ার কেলেঙ্কারিতে অসাধু উপায় অবলম্বন করেছেন। অভিনেতার সাথে স্ত্রী ও শ্যালককেও 1 বছরের জন্য নিষিদ্ধ করেছে সেবি। নিষেধাজ্ঞার পাশাপাশি তাদের 5 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। 1,05 লাখ টাকার অবৈধ লাভও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসি, সিসি ক্যামেরা সেটআপ, কম্পিউটার সমস্যা সহ বসতবাড়ি কিংবা অফিসের ইলেকট্রিক্যাল সমস্যার নিশ্চিত সমাধান, সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স। যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বরে অথবা ভিজিট করুন serviceandmaintenance.net। সপ্তাহ 2 আগে একটি সিনেমার শুটিংয়ে নাইজেরিয়ায় গিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। সেখানেই পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। জানা যায়, নাইজেরিয়ার লাগোস ফিল্ম সিটিতে নো নিউজ অনলি ফ্লেশ নামে একটি ছবির শুটিং হচ্ছে। এই ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করছেন কলকাতার অনির্বাণ। অসুস্থতা সম্পর্কে অভিনেতা জানান, নাইজেরিয়ায় একদম অন্য ধরনের নতুন স্বাদের মাংসের পদ পাওয়া যায়। লাগোস ফিল্ম সিটির মধ্যে পাওয়া সেই খাবারের নাম পাপ্পারাজি মিট। সেখানকার অনেকেই এটি খেতে আমায় অনুরোধ করেন। আমি প্রথমে রাজি হইনি, পরে সেই মাংস খেয়ে বদহজম হয়েছে।